কথা কি বুঝছো না বুঝো নাই? মানে মরার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য কি নিজের মুসলমান থেকে অন্য কিছু করার মতো সুযোগ আছে নাকি? যদি এক মুহূর্তের জন্য এমন হয় যে না আমি 1 ঘন্টার জন্য একটু ভাবলাম যে আমার এখন আর ইমান থাকার দরকার নেই, মুসলমান থাকার দরকার নেই, 1 ঘন্টার জন্য একটু মাস্তি করে নিই, তাইলে এরপরে আবার ফেরত আসা যাবে না? এরকম আর কি। তোমাদের কাছে তো সব কিছুরই সিস্টেম আছে, তোমরা ভাবলাম যে আরে একটু বিনোদন না করলে হয়, একটা স্টোরি দিলে আর কি হয়? কে কইলো এটা? জাকারিয়া? জাকারিয়া, ওয়ালাইকুম আসসালাম। তুমি এখনো সিরাতুল মুস্তাকিমে জয়েন করো নাই? তাইলে আর মানুষটা দিনের পথে কেমনে আনবা? আগে তো জয়েন করার আগেই স্যার আহ্বান জানাচ্ছি স্যার, জয়েন করলে কি না কি করে ফেলছে। হ্যাঁ, ব্যাপারটা ওরকম হয়ে যায় না যে যেই ছেলে নিজে বিয়ে করে নাই সে শুধু মানুষে বলে যে আপনাদের উচিত বিয়ে করা, এই আর কি। সব জায়গায় তো ধরা তোমরা। আচ্ছা, আমরা গতদিন এটা শেষ করিনি, এটা আরেক মুসিবত। এইটা কন্ট্রোল করবে কে? এর কাছে তো কেউ থাকতে হবে। আচ্ছা, তোমাদের নাজুক মস্তিষ্কের উপরে বেশি চাপ না দিই, ঠিক আছে? বেশি চাপ না দেওয়ার জন্য যেটা করতেছি সেটা হচ্ছে যে তোমাদেরকে আবার চলচ্চিত্রটা আবার রিভিউ দেখার সুযোগ করে দিচ্ছি আর কি। মানে তোমরা তো গান শুনে গানের লিরিক্স ভুলে যাও, মুভি দেখে মুভির ক্লাইম্যাক্স ভুলে যাও, আর ক্লাসের কথা তো ভুলাইয়াই, মানে ওইটা তো ভুলার জন্যই আসছো ক্লাসে, ওইটা কি আর ক্লাসে মনে রাখার জন্য আসছো নাকি? তো যেহেতু এই অন করছো, যেহেতু ভুলাইয়া রোগের পেশেন্ট সবাই, আর আমি ভুলাইয়া পেশেন্টদের টিচার, তার মানে আমার অবস্থাও ভালো না আর কি। তোমরা এই একটা জিনিস নিশ্চিত থাকো যে আজকে থেকে 3 বছর আগে আমি যেই কোয়ালিটি টিচার ছিলাম এখন আমি তার 30%ও নাই। মানে আমার কোয়ালিটি ফল করছে, আমি নিজে তোমাদের কাছে স্বীকার করতেছি এবং রেকর্ড করাইতেছি যে আমার কোয়ালিটি ফল করছে। আর কি মনে হয় তোমাদের কাছে যে আমার বয়স বাড়ার সাথে সাথে বয়স এত বেশি হয়ে গেছে যে এখন যেহেতু 40 পার হয়ে গেছে, 50 পার হয়ে গেছে, এই কারণে কোয়ালিটি ব্যাপারটা সেটা? কারণ কি? একটা সহজ সুন্দর বাংলায় বলবা, কারণ কি? এক কথায় বলতে হবে, কারণ কি আমার কোয়ালিটি ফল করতেছে? কেন? কারণ কি বলো জুবের? সঙ্গদোষে লোহা ভাসে। এই কারণে আমার অবস্থা খারাপ এবং দিন দিন আরো খারাপ হইতেছে। কারণ আমার ক্লাসে এখন ক্লাসের না আছে লেকচার কোয়ালিটি, না আছে ক্লাস কোয়ালিটি, না আছে মানে কমিউনিকেশন কোয়ালিটি, না আছে অ্যাসেসমেন্ট কোয়ালিটি, না আছে ক্লাস অ্যাক্টিভিটি, কিছুই নেই ক্লাসে। ক্লাস এখন জাস্ট একটা স্কেলেটন ক্লাস, ক্লাসে আসি ক্লাস নেই। কাদের ক্লাস নেই? আসলে ক্লাস তাদের সাথে নিছি কিনা নিজেই কনফিউজড হয়ে যাই। তাহলে ক্লাস কোয়ালিটি কোত্থেকে থাকবে? ক্লাস একসময় নিতাম, কারণ একসময় ছাত্রছাত্রীদেরকে পড়াইতাম। এখন তো সব ভিডিও মেকার আর ডিজাইনারদের ক্লাস নেই, এই জন্য ক্লাস নিতে পারি না। আসো, গতদিন আমরা যেগুলো নিয়ে আলোচনা করছি, কেন দেখাইতেছি নিশ্চয়ই উদ্দেশ্য আছে। তোমাদের নাজুক মস্তিষ্কের উপর চাপ না দেওয়ার জন্য জাস্ট আমরা গতদিন যেগুলো আলোচনা করছি সেগুলোর একটা রিক্যাপ দেখাচ্ছি। আমরা এটা নিয়ে কথা বলছি, খেয়াল করে কোথাও কোয়েশ্চেন আসতেছে কিন্তু, এটা নিয়ে কথা বলছি, হেডিংগুলো খেয়াল করবো এবং ইয়াগুলো যে কি কথা বলছি। দেন আমরা এটা নিয়ে কথা বলছি।
কথা হচ্ছে এগুলো নিয়ে কথা কেন বলছি, উদ্দেশ্য কি, মানে এখান থেকে আমাদের নেওয়ার কি ছিল, এখান থেকে শেখার কি ছিল, বিষয়টা কি? হয় নাই, এই জন্য একটু দেখাই নিলাম যে স্পেসিফিক কিছু জিনিস নিয়ে আলোচনা করছি। স্পেসিফিক ওই প্রত্যেকটা স্লাইড নিয়ে আলোচনা করার ওভারঅল উদ্দেশ্য কি, কি শিখতে যেতেছি এখান থেকে? এটা তো পুরো কোর্সের তাহলে এই কয়টা স্লাইডের সাথে কি সম্পর্ক? পুরো কোর্সেরই তুমি পুরো কোর্সের যে কোনো কোয়েশনের আনসার তুমি শুধু দিলা যে বিজনেস কমিউনিকেশন শিখতে এই মানে মিডের পরীক্ষায় 30 মার্কসের যতগুলো কোয়েশন সবগুলো কোয়েশনের একটা কমন আনসার যে এই 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 প্রশ্নের উত্তর হচ্ছে যে এখানে যে প্রশ্নটা করা হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে আমরা কমিউনিকেশন শিখতে চাই, শেষ। তো এই উত্তর তোমার ছোট ভাই বোনও দিতে পারে, যাই হোক এখন তুমি বলো। সহজ ভাষায় কথা বলতে, মানে কঠিন করে না বলে। এটা তো আমি কইছি। শিখা। কি শিখা? নতুন নতুন ওয়ার্ড। মানে ভোকাবুলারি শিখা? না না না, মানে কথার মধ্যে নতুনত্ব, কাইন্ড অফ ভোকাবুলারি। তার মানে গতদিন আমরা পুরো ক্লাসে শুধু ভোকাবুলারি শিখছি, বা ক্লাসের মানে ক্লাসের মূল প্রতিপাদ্য হচ্ছে ভোকাবুলারি শেখা। মূল প্রতিপাদ্য তো স্যার ইউবিলেটরি আবার বুঝিয়ে। হ্যাঁ, কিন্তু তাহলে এই কয়টা স্লাইডের মূল প্রতিপাদ্য কি? অ্যাকুরেট ওয়ার্ড ইউজ করা। কেন অ্যাকুরেট ওয়ার্ড ইউজ করতে হবে? মানে যাতে আমার কমিউনিকেশনটা উইক না হয়, স্ট্রং। যার সাথে করতেছে ওই যাতে স্যার এই জিনিস কমিউনিকেশন উইক কখন হয়? যখন আর ওয়ার্ডগুলো, যখন শ্রোতা বুঝতেছে না আমি কি বলতেছি। তারপরেও হচ্ছে কিছু ওয়ার্ড থাকে যেগুলো ইউজ করলে কমিউনিকেশন। ফর এক্সাম্পল যেমন যেমন হলো স্যার ওই যে ওই এক পেজ না হয়ে 3 লাইনে বলাই। ফর এক্সাম্পল আমি প্যাসিভ টেন্স ইউজ করছি, প্যাসিভ সেন্টেন্স ইউজ করতেছি। ফর এক্সাম্পল এক্সাম্পল আছে না, এক্সাম্পল the work was done by me এর পরিবর্তে আমি বলতেছি I did the work। আচ্ছা, তো এটা এই কথার সাথে এই যে একটু আগে উইক কমিউনিকেশন আর স্ট্রং কমিউনিকেশনের কথা বলা হলো, এটা কি তার এক্সাম্পল হলো? না না না, Do you think things are so easy? Do you think things are so easy? তাহলে তো ইউনিভার্সিটি ক্লাসে এগুলো স্লাইড নিয়ে খামাখা টাইম নষ্ট করার একেবারেই দরকার ছিল না। মানে তুমি আমার সাথে অসত্য কথা বলেছো, এটা ছিল উইক, আর তুমি আমার সাথে মিথ্যা বলেছো, এটা ছিল স্ট্রং। রাইট, কিন্তু কথা হচ্ছে তুমি কি এ ভাষায় আমাদের সাথে কথা বলবে? না না স্যার, মানে আমার তো মনে আসছে মানে আনট্রুথ আর একটা হচ্ছে কি না। হ্যাঁ, এবার পুরো সেন্টেন্সটাই বলো একটু কষ্ট করে বলো, হয়েই তো গেছে পুরোটা বলো। মানে এই সাইডের উইক সেন্টেন্সটা কি আর স্ট্রং সেন্টেন্সটা কি? You are untruthing to me, you are lying to me। এটা আবার কোন ভাষা? আনট্রুথিং টু মি, স্যার কন্টিনিউয়াস টেন্সে গেছি স্যার, you are কঠিন করে বললাম আমি। হ্যাঁ, মানে নতুনেরও লিমিট থাকে, নিজে আবিষ্কারক হইতে গেলে প্রবলেম। বলো পুরোটা বল। তো সেন্টেন্স কমপ্লিট করো, তুমি অর্ধেক বইলে অর্ধেক বিস্ময়বোধক অর্ধেক প্রশ্নবোধক রেখে ছেড়ে দিতেছো। পুরো সেন্টেন্সটা কমপ্লিট করো, একটা সেন্টেন্স বলো। আরে কি অসত্য, এত কিছু বলা লাগে? He told me an untruth emotional story. He told me a lie, but he lied with that emotional story. That's it. মানে এইটা নিয়ে জি স্যার, আমি তো স্যার কন্টিনিউয়াস
তো এইসব আচ্ছা, তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যখনই তুমি যেটার কথাই বলবা, তুমি কংক্রিট ওয়ার্ডের কথা বলো, স্ট্রং ভার্বের কথা বলো, অ্যাক্টিভ প্যাসিভের কথা বলো, টেকনিক্যাল ওয়ার্ডিংয়ের কথা বলো, অ্যাব্রিভিয়েশনের কথা বলো, প্রপার কমিউনিকেশনের কথা বলো, প্রত্যেকটার তো কিছু টুলস অ্যান্ড টেকনিক আছে। আমরা যতগুলো স্লাইড পড়তেছি প্রত্যেকটা স্লাইডের একটা করে হেডিং আছে। এই হেডিংটা হচ্ছে এক একটা টুল, এক একটা মেজার, এক একটা টেকনিক, এবং এই প্রত্যেকটা টেকনিক তোমাদের সাথে আমরা কথা বলতেছি কিছু এক্সাম্পল দিয়ে, এক্সাম্পল ছাড়া না। প্রত্যেকটা স্লাইডে তোমাদের সাথে কমপক্ষে 3 থেকে 10টা করে এক্সাম্পল দেখানো হচ্ছে। এই এক্সাম্পল তোমাকে কেন দেখানো হইতেছে? এই কারণে দেখানো হইতেছে যে আমাদের কমন কমিউনিকেশনে আমরা যেভাবে কমিউনিকেশন করি, এই কমিউনিকেশনটাই যদি ইফেক্টিভ প্রপার বিজনেস কমিউনিকেশন হইতো, তাহলে তো আর আমার এগুলো দেখানোর বা আলোচনা করার কোনো প্রয়োজন ছিল না। তার মানে আমাদের কমিউনিকেশনে প্রত্যেকটা অ্যাঙ্গেলের কমিউনিকেশনে ত্রুটি আছে। সেই ত্রুটিটা আমরা কিভাবে রিকভার করব, সেইটা তোমাকে এক্সাম্পল আকারে দেখানো হইতেছে যে আমি করি এরকম, করার কথা ছিল এরকম, বা এরকম করলে ইফেক্টটা এরকম, আউটকাম এরকম, এরকম করলে ইফেক্টটা এরকম, আউটকামটা এরকম। পজিটিভ, নেগেটিভ, উইক, স্ট্রং, ডিরেক্ট, ইনডিরেক্ট, অ্যাক্টিভ, প্যাসিভ, দ্যাটস ইট। তার মানে ক্লাসে বলতেছি এক্সাম্পল দিয়ে, আর তুমি যখন উত্তর দিবা তখন তুমি মানে শুধু অ্যাবস্ট্রাক্ট রাউন্ড বাই রাউন্ড শুধু কোয়েশ্চেন আনসারে ঘুরাইতে থাকবা, যে দিন শেষে এইটার মূল প্রতিপাদ্য হচ্ছে কমিউনিকেশন বোঝা, মূল প্রতিপাদ্য হচ্ছে কমিউনিকেশন স্কিল বাড়ানো, মূল প্রতিপাদ্য হচ্ছে যে আমরা মানুষের কাছে নিজেদের মনের ভাব ঠিকমতো প্রকাশ করতে চাই, যদিও এটা আবার ইংরেজিতে প্রকাশ করতে গিয়ে 13টা বাজায় দিবা। কিন্তু ওইটুক বইলেও এরপরে তোমার কাছে কোনো এক্সাম্পল নাই, মানে তুমি যা বললা তার কোনো এক্সাম্পল নাই, এবং রেজাল্ট হচ্ছে কোনো মার্কস নাই। এটা হচ্ছে সেই কোর্স যেই কোর্সে প্রত্যেকটা কথা দরকার হলে কথা বইলো না, কিছু বুঝায়ও না, শুধু এক্সাম্পল দিয়ে বুঝাই দাও, দ্যাটস ইট। তুমি কোয়েশ্চেনের আনসারে যদি কোনো কথা নাও বলো, শুধু এক্সাম্পল দিতে পারো, তারপরেও মার্কস আছে। শুধু মার্কস নাই, 80% প্লাস মার্কস আছে। আর তুমি অনেক কিছু বুঝাইতে চাইছো কিন্তু উদাহরণ দিয়ে বুঝাইতে পারো নাই, কিছু নাই। এটা হচ্ছে সেই কোর্স, কারণ প্র্যাকটিস কোর্স। তোমার বিজনেস কমিউনিকেশন প্র্যাকটিস করানো হইতেছে, তুমি ক্লাসেও প্র্যাকটিস করো না, ক্লাসের বাইরেও প্র্যাকটিস করো না, তোমার কথাবার্তায়, আচার আচরণে, চ্যাটের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে কোথাও বিজনেস কমিউনিকেশনের নাম গন্ধও নাই। তুমি বিজনেস কমিউনিকেশন কোর্স করার আগে যা ছিলা, এখনো তুমি সেই লিজাই আসো। এই কোর্স ততদিন পর্যন্ত পাস হবে না যতদিন পর্যন্ত লিজার চরিত্রে পরিবর্তন আসবে না। আই এম সরি টু সে, বাট কিচ্ছু করার নেই। যখন কাঞ্চি এবং কাঞ্চির বড় ভাইরা, ছোট ভাইরা, কাঞ্চির বান্ধবীরা এবং ছোট বোনেরা এটা প্রমাণ করতে পারবে ওরা বিজনেস কমিউনিকেশনকে নিজের জীবনে, নিজের জীবনযাপনে, নিজের চ্যাটিংয়ে, নিজের হোয়াটসঅ্যাপে ওখানে নিয়ে আসতে পেরেছে, তখন গিয়ে এই কোর্সের সার্থকতা কিছুটা হলেও প্রমাণ হয়েছে, তখনও পাশ করার যোগ্য হয়েছে। তার আগ পর্যন্ত না। কোর্স শুধু কোর্সের মতো করে একটার পর একটা করে যাবা, আর এইভাবে ইউনিভার্সিটি শেষে টাস করে আসমানের দিকে তাকিয়ে চিন্তা করবা যে 60-70টা কোর্স করে আসলাম, কোর্সের নামও মনে নাই, কি করছি তাও মনে নাই, আসলে করলাম কি 4 বছর ধরে। এই আসমানের দিকে তাকিয়ে চিন্তা করার সময় অন্তত একবার যাতে ফয়সাল স্যারের চেহারা মনে পড়ে, যে না একটা কোর্সে মাইন্ড কাচি পায় পইড়া হইলেও কিছু শিখতে হয়েছিল। থাক, একটাই কইলাম আর কি। ওইটার কথা কি এই ক্লাসে বলবো? ওকে, তাহলে ক্লাসে ঢুকে ফার্স্টেই যে কথাটা বলছি সেটার ইয়াটা করে দিই। সেটা হচ্ছে আজকে থেকে যেই ক্লাসে যেই স্লাইডগুলোই পড়ানো হবে 100% আপনাদেরকে সেই দিন, যেই দিন ক্লাস নেওয়া হবে সেই দিন আপনাদেরকে সেই ক্লাসের ওই জিনিসটার কমিউনিকেশন প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবেন আসেন, এইখানেই যে স্লাইডটা দেওয়া আছে, সে ফর এক্সাম্পল এই স্লাইড থেকে আমি কি শিখতে পারলাম, এইটা আজকে ফ্রেন্ড সার্কেলের সাথে প্র্যাকটিস করার কোনো সুযোগ নেই। কিভাবে সুযোগ আছে? ওরা তো নাই, ওরা তো ধরা ছোঁয়ার বাইরে, আমি কীভাবে প্র্যাকটিস করব?
কেমনে প্র্যাকটিস করবো? প্র্যাকটিস কেমনে করবো? আমার প্র্যাকটিস করার জন্য তো কিছু মানুষ লাগবে। এখন দেখা গেলো যে আমি লিজার সাথে প্র্যাকটিস করতে যাইতেছি, এখন লিজারে আমি পাঠাইলাম, লিজা সিন করছে কিন্তু আর কোনো রিপ্লাই দেয় নাই। তো প্র্যাকটিস তো আর একজন মিলে তো আর হয় না, মানে বুঝছো না? এখন ডুয়েট সং হইতে হলে তো দুইজন লাগে, মানে একজন মিলে কি আর ডুয়েট সং হয় নাকি? প্র্যাকটিস করতে হলে তো দুইজন লাগে। মানে একজন শুধু সিন করে যে ও হচ্ছে যে ও শুধু পাঠাবে আর আমি শুধু সিন করব, আমি কোনো রিপ্লাই দিব না, তাহলে প্র্যাকটিস হবে? তাহলে তোমরা প্র্যাকটিস কেমনে করবা? কারণ তোমরা সবাই তো হচ্ছে যে তোমরা সবাই ইয়ার মধ্যে আছো, তোমরা দর্শক হতে সবাই রাজি আছো, কিন্তু তোমরা তো কাজ করতে রাজি না, খেলতে তো রাজি না, খেলা দেখতে রাজি। তাহলে কি হবে? আচ্ছা, এটার টেকনিক হচ্ছে আজকে এই ইউনিভার্সিটি থেকে বের হওয়ার আগেই আপনারা এই যে এই মুহূর্তে আপনারা আছেন হচ্ছে 5 জন, ঠিক আছে? আপনাদের পুরো কোর্সে নামকাওয়াস্তে সদস্য সহ টোটাল মিলে আছে 2 ব্যাচ মিলে একদম কম করে হলেও 25 জন, ঠিক আছে? যারা আপনাদের সাথেই আছে, আপনাদের সাথেই পরীক্ষা দিবে। আচ্ছা, আপনারা যেটা করবেন, এই আপনারা 5 জন হচ্ছেন 5টা টিমের লিডার। তাহলে টিম ফর্ম করবেন, সেই টিমে কারা থাকবে? অবশ্যই আপনাদের টিমে আপনারা 5 জন থাকবেন না, কারণ আপনারা তো 5টা টিমের লিডার। তাহলে আপনারা বাকি 3 জন 4 জন কইরে যদি কাউরে আপনারা তালাক দিয়ে একদম কোর্স থেকে বের করে দিতে চান, সেটা আপনাদের বিষয়। ও এসে শুধু আমারে কমপ্লেন না করলেই হয় যে আমারে কেউ নেয় নেই, কেউ খেলতে নেয় নেই, আমারে কারো গ্রুপে রাখে নেই, সেটা ডিফারেন্ট কথা। বাট বাকি যারা আছে তাদেরকে নিয়ে আপনারা একটা টিম তৈরি করবেন এই আজকে এখান থেকে বের হওয়ার আগে। তার মানে এই যে টিম হবে, সেই টিমের নাম তোমরা দিবা। গ্রুপের নাম কি হবে সেইটা জেএস নেটওয়ার্ক হলে আমার কোনো সমস্যা নেই না। এই জায়গায় বরং এই নামটা অ্যাপ্রোপ্রিয়েট, এই গ্রুপের নাম হিসেবে বরং এই নাম অ্যাপ্রোপ্রিয়েট। তোমাদেরকে কমিউনিকেশন বুঝতে হবে তো, মানে কোনটা কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট আর কোনটা কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট না, এইটা না বুঝলে সব জায়গায় আগেই যদি স্যার তো স্যার তোমারটা যেই জায়গায় হালাল ফতোয়া দিতে লইছিল সেই জায়গায় তুমি মনে করলা যে এই জায়গায়ও হারাম, তো আগেই তো ছেড়ে দিলে তোমাদের অবস্থা এরকম কেন? আসলে এত অস্থির কেন তোমরা? মানে কি আসতেছে আগেই হতাশ, আগেই মানে এখনই নিয়ত করে ফেলছে যে ইন্নালিল্লাহ, আপনি আর লোক পাইলেন না, আমারে দিলেন টিম লিডার, মানে আমি এই কাজ কেমনে করবো, আমি নিজেই পারি না, আমি টিম চালাবো কীভাবে? আগেই যে তোমরা স্যারেন্ডার হয়ে হার মাইনে বসে থাকো, তো তোমরা এখনো পুরো জীবন বাকি, এখনো সারা জীবন সংসার করবা, বিজনেস করবা, কত কিছু নাকি দিবা, কত ব্যবসা চালাবা, কত মানুষ লোকজন ইয়া করবা, লোকজনের থেকে টাকা নিবা, ফুটবা, ইয়া করবা, এই করবা, সেই করবা, আর 3টা ছেলে চালাইতে পারবা না। হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, কিন্তু আসলি কাজ নেহি কর সকেঙ্গে, এই হলো কাহিনী। এনিওয়ে, তাহলে ঘটনা ক্লিয়ার। প্রত্যেকে নিজেদের মতো করে একটা গ্রুপ দিবা, গ্রুপ ক্রিয়েট করবা, আর সবার আগে যে কাজটা করবা সেটা হচ্ছে গ্রুপ ক্রিয়েট করে ওদেরকে অ্যাড করে আমাকে অ্যাড করবা। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাকে অ্যাড করবা এই কারণে যাতে লিজা আমাকে বলতে না পারে যে স্যার যেদিন বলেছেন সেদিনই আমি গ্রুপ ক্রিয়েট করেছি, এই যে আপনাকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওই জীবনে ওই গ্রুপে আর কোনো কনভারসেশন হয়নি। বরং ফয়সাল স্যার প্রতিদিনই যতই ব্যস্ত থাকুক অন্তত একবার ওই গ্রুপে ঢুকে দেখবে যে এই গ্রুপে আজকের ক্লাসের উপরে কোনো ধরনের আলোচনা সমালোচনা প্র্যাকটিস হচ্ছে কি হচ্ছে না, এবং যদি হয় ওই হওয়ার মধ্যে খেলতেছে কারা, নাম কস্তে আছে কারা, আর খেলে কারা। এই কোর্সের ক্লাস অ্যাক্টিভিটি 20% মার্কস এটার উপরে। কারো কোনো বুঝতে সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, ইংরেজিতে বুঝাই দিব, এতক্ষণ তো বাংলায় বুঝিয়েছি। বাবা অনেক, তুমি বুঝতে পেরেছো ঘটনা, মানে খেলাটা কি হচ্ছে? তুমি কিন্তু ক্যাপ্টেন, এটা কি বুঝতে পেরেছো? এটা তো বুঝছো, তুমি যে অধিনায়ক। এখন তুমি কাদেরকে নিয়ে খেলবা বাছাই করেছো?
যাও, আমি 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 তোমাকে সেই অথরিটি দিলাম, সবার আগে তুমি নিজের টিম বেছে নাও, তুমি তোমার পছন্দ মতো বেছে নাও যে কাদেরকে রাখবা, কিন্তু রেখে ওদেরকে নিয়ে টিম বানিয়ে ফেলো। কথা বুঝতে পেরেছ? তোমাদের ব্যাচের যে কমন গ্রুপ আছে সেই ব্যাচের গ্রুপে ঘোষণা দিয়ে দিবা যে অনেকের টিমে নিয়ে গেছে এদেরকে, বাকিরা তখন জানবে যে কারা বাকি আছে, কাঞ্চির টিমে কারা, লিজার টিমে কারা, জাকেরের টিমে কারা, জুবাইরের টিমে কারা। ক্লিয়ার কথা? আচ্ছা, এইটা কমপ্লিট হয়ে যেতে হবে আজকে 5:30টার মধ্যে। এবং আজকের গত ক্লাসের স্লাইড সর্বনিম্ন মেম্বার কয়জন? সর্বোচ্চ 5, সর্বনিম্ন 3। তোমার 3 জন হবে এটা আমি জানি, কিন্তু তোমাদেরকে মিলে এই 5 জনকে ইনশিওর করতে হবে যে ব্যাচে কেউ যাতে বাদ না থাকে। মানে কোনো টিমেই 5-এর বেশি যাবে না, কোনো টিমেই 3-এর কম নামবে না, কিন্তু ব্যাচের কেউ বাদ থাকতে পারবে না। আচ্ছা, ডান। এবার আসো। ও গ্রুপ কইরে 20 থেকে 10 মানে ওই বাংলাদেশ টিম রে পাঠাইছো তুমি বিশ্বকাপ খেলার জন্য, আর বাংলাদেশ টিম যেহেতু বিশ্বকাপ খেলার জন্য বিশ্বকাপের টিম নিয়ে ফটো সেশন করছে, এখন ওই যদি বলো যে তার মানে বিশ্বকাপ খেলা শেষ, ফটো সেশনও শেষ, বিশ্বকাপ খেলাও শেষ। হ্যাঁ, বুঝছো না? অনেক। কোনো প্রশ্ন আছে? কোনো কনফিউশন? তোমার কোনো সাহায্য লাগবে? কোনো অ্যাসিস্ট্যান্ট দরকার? সাবাস, এই তো, দ্যাটস দ্য স্পিরিট। মানে আমরা যে প্র্যাকটিসটা করব, হুম, ওরা তো স্যার ক্লাসই আসে না। ইয়েস, কারণ ওদের টিচার তো আপনি। স্যার আমি ডেলিভারি দিব। হ্যাঁ, হাই হাই, বলেন কি? প্রয়োজনে আপনি ভিডিও মেসেজ দিবেন, আপনি অডিও মেসেজ দিবেন, আপনি ক্লাস নেবেন, আপনি তাদেরকে জুম, আপনি দরকার হলে জুম মিটিংয়ে তাদের ক্লাস নেবেন, আপনি স্লাইড বুঝাবেন। বলেন কি? তুই কি মনে করছো অনেকের খেলা কি ইয়া খেলা নাকি? হি ইজ দ্য ক্যাপ্টেন, নাম্বার 10 জার্সি। ও যাদেরকে চিনে সবার আগে গ্রুপ ও ক্রিয়েট করবে, কোনো সমস্যা নেই। দরকার হলে এই ক্লাসের পরেই ওর টিম ফিল করে ফেলবে, তারপরে বাকিরা। আচ্ছা, সো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে তাহলে যেটা হবে আজকের অ্যাসাইনমেন্ট কি? আজকের রাতের অ্যাসাইনমেন্ট হচ্ছে গত ক্লাসের স্লাইডে এবং আজকের স্লাইডে, মানে শুধু এই ব্লকটার উপরে, এই ব্লকটার উপরে আমরা যা যা প্র্যাকটিস করলাম এইটা রিহার্সাল করা, এইটা ওই জায়গায় প্র্যাকটিস করা। কীভাবে প্র্যাকটিস করব সেটা হচ্ছে যে এই খেয়াল করো, আজকে গ্রুপ ক্রিয়েট করেই তোমরা ফার্স্টে ভয়েস মেসেজে ওদেরকে গ্রুপের উদ্দেশ্য বিধিও কী কারণে গ্রুপ করা হয়েছে এবং এই কারণে ওইখানে গুপ্তচর হিসেবে আমি কেন আসি, ঠিক আছে, গুপ্তচর হিসেবে কেন আসি সেটা ওদেরকে ক্লিয়ারলি বুঝাই দিবা ভয়েস মেসেজে। আচ্ছা, তারপরে ওদেরকে বলবা যে আজকে রাত পোহানোর আগে, সকাল সুবা হওয়ার আগে আমাদেরকে এই ব্লকের উপরে প্র্যাকটিস করতে হবে, করতে হবে এবং সবাইকে পার্টিসিপেট করতে হবে। পার্টিসিপেট যারা করবে তাদের খাতায় কিছু আছে, পার্টিসিপেট যারা করবে না তাদের খাতায় কিছু নাই। 1, 2 নাম্বার হচ্ছে আজকে পার্টিসিপেট করবে শুধুমাত্র এই ব্লকের উপরে। কিভাবে পার্টিসিপেট করবে? ওদেরকে ফার্স্টে বলবা যে তোমরা সবাই তো গুগল এক্সপার্ট, মানে কিছু হইলেই গুগলে যাও। ওদেরকে ওরা গুগলে যায় যে কোনো জায়গা থেকে, গুগল থেকে হোক, ওয়েবসাইট থেকে হোক, পোর্টাল থেকে হোক, ম্যাগাজিন থেকে হোক, পৃথিবীর ওর পছন্দের যে কোনো বিষয় থেকে হোক, ওর পছন্দের যে কোনো বিষয়ে ও একটা প্যারাগ্রাফ নিয়ে আসবে। কি নিয়ে আসবে? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা নিয়ে এসে এবার তোমরা এক একটা পয়েন্টের উপরে সেখানে করবা। ফার্স্টে তোমরা দেখবা যে এই প্যারাগ্রাফে কিছু ওয়ার্ড বুঝি, কিছু ওয়ার্ড বুঝি না, তার মানে ইয়েস, এই প্যারাগ্রাফের কিছু অ্যাক্টিভ কিছু প্যাসিভ, তাহলে এই প্যারাগ্রাফে কিছু কংক্রিট ওয়ার্ড আছে, কিছু অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড আছে, তাইলে এই প্যারাগ্রাফে কিছু টেকনিক্যাল ওয়ার্ড আছে কিন্তু সেগুলো বুঝতেছি না, তাহলে আচ্ছা, তার মানে হচ্ছে এই যে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে তুমি যখন চিন্তা করবা তখনই তুমি দেখবা যে প্যারাগ্রাফটাকে নিয়ে খেলার অনেক জায়গা আছে, যেই প্যারাগ্রাফই নিয়ে আসুক। একবার জাকারিয়া ওর প্যারাগ্রাফ দিবে, অন্যরা সেটা ঠিক করবে, এরপর জাকারিয়া কারেকশন করে দিবে যে না এটা ঠিক আছে এটা নাই, ওরা আবার আরেকটা প্যারাগ্রাফ নিয়ে আসবে, সেটা নিয়ে খেলবা। হ্যাঁ, আহা, ভুল থেকেই তো শিখবে, ভুল না হলে শিখবে কোত্থেকে? হোঁচট না খেলে হাঁটা শিখবে কি হবে? পড়ে না গেলে সাইকেল চালানো শিখবে কি হবে? ডুবে না গেলে সাঁতার কাটা শিখবে কি হবে? দ্যাটস ইট।
সো এই প্রত্যেকটা হেডিং ধরে তুমি যখন ইয়া করবা তখনই দেখবা যে আর বলে দেওয়া লাগবে না, নিজেরাই তখন প্র্যাকটিস করতে পারবা। এইটাই হচ্ছে এই কোর্সের আসল কাজ। আসল কাজ বাদ দিয়ে সারাদিন নকল কাজ নিয়ে ব্যস্ত থাকলে কোনো লাভ নেই। স্যার খরচ বাদ দিয়ে আমার হলো কিছু এই তুই কেন নিবি না? এই শোন, এটা দয়া করে। দয়া কর। আমাকে কর। দয়া- আমি ওটা নিয়ে নিচ্ছি আগে। সুষ্ঠুভাবে উত্তরে। দুজন কর্মী কথা। এগুলো কি ধরনের কমিউনিকেশন হইতেছে এখানে? Sorry, sir. এগুলো অ্যাবসার্ড কমিউনিকেশন কনক্রিট করো। সমস্যা নাই। আরো কংক্রিট করবে? আচ্ছা আসো। আদের আছে আমাকে এই দেখো এইখানে অল্প কয়েকটা স্লাইড আছে, সেগুলো শেষ করে দিচ্ছি। এই স্লাইডের নাম কি? Revert to অনেক। educate the বুঝতেছো তো? word. মানে প্রত্যেকটা স্লাইড তোমাকে এখন থেকে কিভাবে বুঝতে হবে, অধিনায়কের মতো করে, কারণ ওদেরকে বুঝিয়ে দিতে হবে, বুঝছো কিন্তু। আচ্ছা এইটার নাম কি? রিওয়ার্ড টু এলিমিনেট দ্য offending word. অফেন্ডিং ওয়ার্ড। এই মাত্র কয়েক সেকেন্ড আগে এরকম ঘটনা ঘটেছে। স্যার এই স্যার আহ, এখন মিনিট হয়নি স্যার। দেখছো না? এবং অফেন্ডিং ওয়ার্ড রাখা যাবে? না স্যার, অফেন্ডিং ওয়ার্ড সরানোর জন্য রিওয়ার্ড আছে, অফেন্ডিং ওয়ার্ড উপহার দেওয়ার জন্য কিছু আছে। শাস্তি। রাইট। এবার কি ধরনের ওয়ার্ডিং এটা? একটা হচ্ছে সেক্সিস্ট ওয়ার্ড আর একটা হচ্ছে নন সেক্সিস্ট ওয়ার্ড। প্রথম কথা হচ্ছে যে কোনো কমিউনিকেশনে এই টাইপের ওয়ার্ডিং ইউজ করার পারমিশন আছে, না। সুযোগ আছে? না। কখন এই ধরনের ওয়ার্ড হয় আর হইলে সেটাকে কিভাবে চেঞ্জ করতে হয় সেই এক্সাম্পলই দেখাচ্ছি আমরা। আচ্ছা দেখো, we will reimburse any employee who paid his travel expenses. reimburse মানে হচ্ছে রিটার্ন করা, তাকে খেসারত দেওয়া, তাকে ক্ষতিপূরণ দেওয়া, তাকে পরিশোধ করা, পুনরায় দিয়ে দেওয়া। হ্যাঁ আচ্ছা, we will reimburse any employee who paid his travel expense। যে ট্রাভেল পারপাসে তোমার খরচ যা হবে, সে ফর এক্সাম্পল ইউনিভার্সিটি তোমার বলে দিল যে তোমার অ্যাডভান্স আমি টাকা দিতে পারতেছি না, তোমার ওইখানে গিয়ে ধরো তোমারে আমি ডেকোরেশনের জিনিস কিনতে পাঠাইছি, এখন তোমারে আমরা কি বলি যে ওইখানে তুমি সিএনজি ভাড়া আইনা দিয়ে দিও, আমরা তোমার টাকা দিয়ে দিব। এখন তুমি দিয়ে দাও, তারপরে ভাউচার যখন দিবা আমি তোমার টাকা দিব, রসিদ যখন দিবা টাকা দিয়ে দিব, ইয়া নিয়ে আসবে তখন টাকা দিয়ে দিব। এটা কি? এটা তো রিইম্বার্স। সো আমি তোমারে বললাম যে তোমার ট্রাভেল পারপাসে যত খরচ হবে, যেই খরচটা হবে সেটা আমি তোমাকে দিয়ে দিব। আচ্ছা, ঝামেলাটা কোথায়? এই পুরো কথার মধ্যে সেক্সিস্ট ওয়ার্ড কোথায় পেলে তুমি? এটা সেক্সিস্ট ওয়ার্ড হইলো কিভাবে? রাইট, শাবাশ মেসি, এই তো খেলা শুরু হয়ে গেছে। এই ঘটনা কি শুধুমাত্র মানে পৃথিবীতে ট্রাভেল শুধুমাত্র হিরাই করে? এখন তো হাররা বেশি করে। জি স্যার। এখন তো ট্রাভেল মানে সি ছাড়া আবার ট্রাভেল হয় নাকি? ট্রাভেল গাইড ও স্যার। হ্যাঁ, মানে ইভেন এখন যদি মনে করো যে বান্দরবন বলো আর সুন্দরবন বলো, মানে যেই জায়গায় শীতের যাওয়ার কথা না বা যাওয়াটা একটু মুশকিল, সেই জায়গায় শী না পাইলে তো হীরাও যাবে না, বলবে যে সুন্দরবনেও যাব না যদি শী না থাকে। তা এখন এই যে অবস্থা, তার মানে হচ্ছে যে এটা কি, যে তুমি যখনই সিঙ্গুলার করে দিলা যে এটা শুধুমাত্র হিজ বলে দিলা, তার মানে এখানে ম্যাসকুলাইন ইউজ করা এবং ফেমিনিজমকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া, এইটা হচ্ছে ডিসক্রিমিনেশন, এইটা হচ্ছে সেক্সিস্ট ওয়ার্ড। তোমাকে কি করতে হবে? তোমার বলতে হবে উই উইল রিইম্বার্স এনি এমপ্লয়ি ফর ট্রাভেল এক্সপেন্সেস পেইড। অথবা তুমি যদি এইভাবে রাখতে চাও, হিজ অথবা হার দুইটা লাগাই দিতে হবে, যে দুইজনের জন্যই এটা মানে এটা বলা কেন সেক্সিস্ট ওয়ার্ড হচ্ছে, তার মানে এটা দিয়ে কি বোঝায় যে শুধুমাত্র পুরুষদের জন্যই তুমি রিফান্ড করবা, মহিলা হলে রিফান্ড করবা না? এটা কি হয় নাকি কখনো? দ্যাটস ইট। আবার আসো, ইফ এ কাস্টমার পেজ প্রম্পটলি হি ইজ প্লেসড অন আওয়ার প্রেফার্ড লিস্ট। কাস্টমার মানে কি শুধু হি নাকি? না স্যার। না। আবার এ ফিজিশিয়ান শুড ট্রিট হিজ পেশেন্টস উইথ রেসপেক্ট। আবার হিজ ফিজিশিয়ান মানে কি? এখন তো বেশিরভাগ ডাক্তার বরং নারী, তাহলে মেডিকেলে পড়তেছে বেশিরভাগ চান্স পেতেছে সব মেয়েরা, তাহলে এটা আচ্ছা। তাহলে এইভাবে তাহলে দেখো কত ইজিলি একটা জিনিস তোমার যখন মাথায় কাজ করবে, তখন যে কোনো প্যারাগ্রাফ থেকে তখন তুমি আইডেন্টিফাই করতে পারবা যে এখানে ভুল কী আছে, ঠিক কী আছে। আচ্ছা, মনে করো একটা প্যারাগ্রাফ ওয়েবসাইটে যখন দেওয়া আছে বা অনেক জায়গায় ঠিকই থাকতে পারে, তখন তুমি আবার উল্টা করবা যে এইখানে কোন জায়গায় কী থাকলে সেটা ভুল হইতো। আচ্ছা, এইখানে ঠিক আছে, এখানে শুধু আমি একটা হিজ কেটে দিলে তাহলে তো এটা ভুল হয়ে যেত, যে তখন শুধু হার কেন, এখানে তো হিজও অ্যাড হবে বা ওইভাবে অ্যাড হবে যাতে এখানে দুই পক্ষ গিয়ে বোঝায়। আচ্ছা, আরও আসো, যেমন
A supervisor is not responsible for such losses if he is not negligent. তার মানে সুপারভাইজার শুধু পুরুষ, এখানে তো আমার ফিমেলরাও আছে, যে কেউ হইতে পারে। আচ্ছা। হ্যাঁ মানে আমি এখানে উদাহরণগুলো তো সবই পেয়েছি যে ডিসক্রিমিনেশনের, মানে এছাড়া অসংখ্য টাইপের হয়, কেন হবে না? তুমি চিন্তা করো, ওইটাই একবার মাথা আসতেছে। কেন মাথায় আসতেছে না? মাথা খাটাইতে তবে তো। দাঁড়াও, মানে এই যে সকাল থেকে সময় পাইনি, একটা জব সার্কুলার দিব আমার ওয়াল থেকে না, এটা মানে পার্টিকুলার কিছু গ্রুপে দিব। না না, সবই কি ইউনিভার্সিটি রিলেটেড, একটা বড় পজিশনের জন্য খুঁজতে হবে, কিন্তু সেখানে নিব শুধু ফিমেল, মানে অনলি ফিমেল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই। এখন এটা কি ডিসক্রিমিনেশন? না, ওই পদটা ওই ফিমেল ক্যান্ডিডেটের জন্যই সুটেবল। হ্যাঁ, খুবই স্বাভাবিক কথা। মানে এখন মনে করো মসজিদের জন্য হুজুর নিব, আর মসজিদের হুজুর কি ফিমেল নিব? এখন ও যদি বলে যে এটা ডিসক্রিমিনেশন, আমাকে নিতে হবে, তাহলে স্যার পাবনায় কল করতে হবে। আচ্ছা, ঝামেলা মানে বিষয়টা হচ্ছে যে একটা হচ্ছে তোমার জব রিকোয়ারমেন্ট, আর আরেকটা হচ্ছে যে মানে তুমি যখন কাউকে মানে দাঁড়াও, গার্লস কলেজ আছে না, এখন গার্লস কলেজ কি বলতে পারবে যে আমি ছেলে ভর্তি করাবো? এবং গার্লস কলেজ যদি বলে যে আমার সব মেয়ে টিচার থাকবে, কোনো ছেলে টিচার নেবো না, সেটা কি ডিসক্রিমিনেশন হবে? কেন হবে? ওর স্টুডেন্ট তো সব গার্লস, ডিসক্রিমিনেশন কেন হবে? থাকে না, সেটা ডিফারেন্ট কথা, কিন্তু তুমি যদি রাখতে চাও 100% রাখতে পারবো, 100% রাখতে পারবো, কারণ আমার কলেজটাই গার্লস কলেজ, আমি গার্লস কলেজে সব গার্লস থাকবে, কোনো সমস্যা নেই, সব জায়গায় থাকতে পারে, করতে পারে, তাহলে গার্লস কলেজ চালাইতে পারবে না কেন, করতে পারবে কিনা, থাকে না, সেটা ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, বাট আমার এখানে কি আমি এখন বলতে পারবো যে এখানে শুধু গার্লসরা পড়বে? আমি বলতে পারবো এখানে শুধু ছেলেরা পড়বে? শুধু বলতে পারবো শুধু ছেলেরা পড়াবে বা শুধু মেয়েরা পড়াইতে পারবে না? যেহেতু টেক্সটাইল, এখানে মেয়ে টিচার হইতে পারবে না, মেয়ে পড়াইতে পারবে না, মেয়ে ফ্যাক্টরিতে যাইতে পারবে না, না। তাহলে বিষয়টা হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ আলাদা রিকোয়ারমেন্ট, আলাদা এলিজিবিলিটি থাকতেই পারে, কিন্তু কখন সেটা সেক্সিস্ট হয় আর কখন নন সেক্সিস্ট হয় সেটা বুঝতে হবে। আমার এখানে করতে গেলে সেটা তখন সেক্সিস্ট হইতেছে, কিন্তু ওর এখানে করতে গেলে সেটা কিন্তু সেক্সিস্ট হচ্ছে না। সো এই সিচুয়েশনগুলো বুঝতে হবে, আর কিছু না। এখন মনে করো আমি যদি বলি যে মানে আমি কোনো মেয়ের সুপারভাইজার হইতে রাজি না, কোনো মেয়েকে আমি সুপারভাইজ করব না। আরে বেটা, তুই মেয়ের সারাদিন ক্লাস নিতে পারবি, করতে পারবি, সব কি করতে পারবি, শুধু সুপারভাইজ করতে পারবি না কেন? তোরা কি সুপারভাইজ করতে বলছে? তোরা কি অন্য কিছু করতে বলছে নাকি? তো এইখানে তুমি যখন ওই শো করবা, তার মানে হচ্ছে এটা একটা সেক্সিস্ট অ্যাটিটিউড। আচ্ছা, আরও আসো, এবার তোমাদের এক্সাম্পল দিয়েই শুরু। ম্যানমেড ফাইবারের নাম শুনেছেন আপনারা? তো এইটা তো আপনাদের ভাষা না, এটা তো বইয়ের ভাষা। এবং এই যে চেয়ারম্যান থেকে শুরু করে ম্যানমেড থেকে শুরু করে এরকম হাজার হাজার ম্যান আছে, হাজার হাজার মাস্কুলাইন ওয়ার্ড আছে, কিন্তু পৃথিবীর যত ফাইবার হইতে পারে আজ পর্যন্ত সব ফাইবার পুরুষরাই আবিষ্কার করেছে। কিন্তু এইটা আমি কিভাবে গ্যারান্টি দিলাম যে আজ পর্যন্ত ভবিষ্যতে কখনো মেয়েরা কোনো ফাইবারের আবিষ্কার করবে না বা তারা ডেভেলপমেন্ট করবে না? তখন আমি কি বলবো? উইমেন মেড ফাইবার। দ্যাটস ইট। এইখানেই হচ্ছে বিষয়গুলো। এই কারণে তোমরা জানো যে অনেক জায়গায়, ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে এখন মানে ডিপার্টমেন্টে, আগে ডিপার্টমেন্টের প্রধান যেই পজিশনগুলো সেগুলোকে বলা হয়তো ডিপার্টমেন্টের চেয়ারম্যান, এখন সেই পদ নেই, এখন হচ্ছে চেয়ারপারসন। এখন চেয়ারম্যান বলা হয় না, ডেজিগনেশনটা হচ্ছে এখন চেয়ারপারসন বিজনেস ফ্যাকাল্টি এরিয়াতে। কারণ এই ওয়ার্ডটা, এবং এটা কখন আসছে? যখন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ফিমেল হয়ে গেছে, ফিমেল হয়ে এখন আমারে ডাকতেছেন চেয়ারম্যান, জিনিসটা তো মিললো না, তখন কি এই কনফ্লিক্টগুলো অ্যারাইজ করছে। সো ম্যানমেড না বললে আমি ম্যানুফ্যাকচার্ড বলতে পারি, দ্যাটস ইট। ম্যানুফ্যাকচার্ড এটা তো আর মানুষ করছে, এটা তো নিশ্চয়ই বানরা এসে ম্যানুফ্যাকচার করেনি, অথবা অফ হিউম্যান অরিজিন। ম্যান পাওয়ার না বলে আমি বলতে পারি পার্সোনাল ওয়ার্কার। আমার টোটাল ম্যান পাওয়ার এতজন, টোটাল ম্যান পাওয়ার এতজন, তার মানে কি শুধু ম্যানই আছে আমাদের এখানে? না, আমার তো ফিমেলও আছে। তো ম্যান পাওয়ার আমি যখন বলতেছি, এটা তো ম্যাসকুলাইন হয়ে যেতেছে, তখন আমি বলবো যে আমার টোটাল ওয়ার্কার এতজন, আমার টোটাল পার্সোনাল এতজন, আমার এমপ্লয়ি এতজন, আমার হিউম্যান রিসোর্স এতজন, আমার টিমের টোটাল মেম্বার এতজন।
আমি কি একবার বলি নাকি যে আমার সিরাতুল মুস্তাকিমে ম্যান পাওয়ার এতজন, আমার টোটাল ম্যান এতজন, ম্যান রিসোর্স এতজন? না, হিউম্যান রিসোর্স। ম্যান রিসোর্স না বললে হিউম্যান রিসোর্স, ম্যান মেড না বললে হিউম্যান মেড। এইভাবে কংগ্রেসম্যান ইউএসএতে এখনও আছে। ইউএসএ হোয়াইট হাউস কেন বলতো জানো না তোমরা হিস্ট্রি? তো হোয়াইট হাউসের ইতিহাসের প্রথম ব্ল্যাক মানুষ কে ছিল? বারাক ওবামা। তার আগ পর্যন্ত সারা মানে তাদের ইতিহাসই ছিল যে এখানে হোয়াইট হাউসে হোয়াইট ম্যান আসবে। কে বলছে তারা আবার মানে কিসের গণতন্ত্র কিসের ইয়া? ওদের মানে সব কিছুই ধোকা পাইলেন। এই যে বিজনেসম্যান কমন ওয়ার্ড, তো বিজনেসম্যান বিজনেস উমেন হইতে পারে না? এখন তো উইমেনরাই বিজনেস বেশি করে। তুমি ফেসবুকে ঢুকে সব কমার্স সাইটে যাও, যত অনলাইন ব্যবসা দেখো, তোমার ছেলেদের প্রোডাক্টের ব্যবসা কয়টা আর মেয়েদের প্রোডাক্টের ব্যবসা কয়টা, যাও খুঁজে দেখো পেজগুলো। হায় রে হুলস্থুল অবস্থা। শাড়ি কাপড়ের ব্যবসা দিয়ে মানে ছা গেয়া। আচ্ছা, পুলিশম্যান, ফায়ারম্যান, এইভাবে না, ফায়ার ফাইটার, ঠিক আছে, পুলিশ পার্সন, পুলিশ অফিসার, ক্যামেরাম্যান না, ক্যামেরা অপারেটর, ঠিক আছে, ভিডিওগ্রাফার বলো, এটাতে তো বোঝা যেতেছে না যে ম্যান না ওমেন। তুমি ফটোগ্রাফার বলো, বোঝা যাচ্ছে না যে ইয়া। কিন্তু তুমি যখনই ওই রকম বলে ফেললা, ক্যামেরাম্যান বলে ফেললা, তখনই তো ইয়া। ওয়েটার বা ওয়েট্রেস না, সার্ভার, ঠিক আছে। হয় ওয়েটার বললে তুমি ছেলে বুঝাইলা, ওয়েট্রেস বলে মেয়ে বুঝাইলা, তাও তো ডিসক্রিমিনেশন করলা, আলাদা আলাদা বুঝাইতেছো। যে মেয়ে হইলে তুমি তখন ওয়েট্রেস বলতেছো, সার্ভার বা সার্ভিস পার্সন অথবা ইয়া এভাবে স্টাফ। তুমি যখন স্টাফ বা এই ধরনের কমন ওয়ার্ড ইউজ করবা, নিউট্রাল ওয়ার্ড ইউজ করবা, সেটা হচ্ছে সেফ, যে হ্যাঁ এইটা দিয়ে আলাদা বোঝানো হইলো না। আচ্ছা, সো এই যে এতগুলো ওয়ার্ড বলতেছি বা এই যে এতগুলো এক্সাম্পল দিতেছি, কেন দিতেছি? ফর প্র্যাকটিস। এখন তুমি যে প্র্যাকটিস করবা, তুমি কি দিয়ে প্র্যাকটিস করবা? তুমি তো নিজের রেগুলার লাইফে নিজে যেই ভুলগুলো করো সেগুলো দিয়ে বেশি প্র্যাকটিস করবা। তোমাকে প্যারাগ্রাফ খোঁজার জন্য গুগল থেকে নিতে বলতেছি, কিন্তু তুমি যখন অন্যকে বুঝাবা, নিজে যখন প্র্যাকটিস করবা, সেটা কি দিয়ে প্র্যাকটিস করবা? আমরা প্রতিদিন আমাদের প্রতিদিনের কাজকর্মে কথাবার্তায় তো আমরা এইভাবেই কথা বলতেছি। তো সেই জিনিসগুলো কারেকশন করবা, নিজেদের রিয়েল লাইফ এক্সাম্পল নিবা, রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে কারেকশন করবা। আমি যখন তোমার পরীক্ষার কোয়েশ্চেনে, আমি যখন তোমার কুইজে, অ্যাসাইনমেন্টে আমি যখন কোয়েশ্চেন দিব, আমি কি তোমার ওই প্যারাগ্রাফ থেকে ইয়া দিব নাকি? আমি তো তোমার রিয়েল লাইফের ইয়া নিয়ে দিব। কি বুঝলা? এই যে যখনই তুমি স্যার বলতেছো, ম্যাডাম বলতেছো, তো মানে এখন তো এগুলা ঝামেলা হয়ে গেছে। মানে এখন ম্যাডামরাও সব স্যার হয়ে গেছে, আর স্যাররা ম্যাডাম হয়ে গেছে, তো রিস্কি ব্যাপার আর কি, ঝামেলা। আচ্ছা, কে কখন নিজের মনে মনে কি ভাবা শুরু করে, এটা আমরা কেমনে বলবো বলো? এটা তো ঝামেলা। এই যে দেখো, এই ওয়ার্ডগুলোর সমস্যা কি বলো? হোয়াট আর দ্য প্রবলেমস উইথ দিস ওয়ার্ডস? এটার সাউন্ডটা করে হচ্ছে ম্যাসকুলিনের মতো, কিন্তু আসলে ম্যাসকুলিন না। মানে ম্যানুফ্যাকচার, ম্যানেজমেন্ট। Yes, these are masculine oriented words. যে ম্যানুফ্যাকচার, ম্যানেজমেন্ট, ম্যানেজ করবে, ম্যানুপুলেট, ম্যানিকুইন, ম্যানিকুইর, ম্যান দিয়ে শুরু হয়েছে দেখি। ঠিক আছে, কিন্তু আসলে ম্যাসকুলাইন অরিজিন না। কিন্তু হায় হায়, নারীবাদী তোমার কি খুঁজবে? যে নর কোনো শব্দ থাকতে পারবে না, হয় নারী হবে আর নাহলে কিছুই হবে না। তো নারীবাদী নাহলে কি নারীবাদী হওয়া যাবে নাকি? হ্যাঁ, ওরা এখন গান বানায়, কবিতা লেখে, পদ্য লেখে, ওইটা আবার ভিডিও করে, ওই গান আবার তোমাদেরকে শোনায়, ওই গানের তালে তালে আবার তুমি নাচো যে আমরা নারীবাদী। বুঝছো না? ওরা চারুকলাবাদী, নারীবাদী, আরো কত কলাবাদী, কত কিছু হবে আল্লাহ ভালো জানে। এখানে কি বলা হয়েছে? শুধু পুরুষ হইলেই সমস্যা? হ্যাঁ, তাহলে তো আমাদেরও উল্টা হইলেও সমস্যা হওয়ার কথা। মানে দুই গ্রুপ যদি শুধু এই লাগালাগি নিয়েই থাকে, তাহলে তো দুই গ্রুপই লাগবে। একদল বলবে আমরা পুরুষবাদী, আরেকদল বলবে নারীবাদী। কারণ সবই যদি কেউ না কেউ বাদী হইতে চায়, তাহলে ঘর সংসার টিকবে কেমনে? ঠিক আছে, জামাই যদি হয় পুরুষবাদী আর স্ত্রী যদি হয় নারীবাদী, তো সংসার টিকবে কেমনে? কেমনে টিকবে? বরং
জামাইয়ের হইতে হবে নারীবাদী, স্ত্রীর হইতে হবে পুরুষবাদী, তাইলে গিয়ে সংসার টিকার চান্স আছে। যে না সে পুরুষ বিদ্বেষী না, এও নারী বিদ্বেষী না, তাইলে গিয়ে কিছু চান্স আছে, ভালো কিছু হওয়ার চান্স আছে, বাগানে ফুল ফুটার চান্স আছে। নাইলে আগে যা ছিল সব শেষ। আসো, এটা কি হয়েছে? এই ওয়ার্ডগুলোতে কি সমস্যা? আচ্ছা, কোনগুলো ইউজ করব আর কোনগুলো ইউজ করব না? কিন্তু স্যার মাই গার্ল মাই সেক্রেটারি এটা বুঝলাম স্যার, আমি বুঝতাছি না স্যার। বুঝো নাই? অ্যাক্টরটা বুঝতাছি না স্যার। কেন বুঝো নাই? অ্যাক্ট্রেস তো নিয়ে দেখতে বলা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, ও মাই গার্ল আর মাই সেক্রেটারি বোঝা নাই কেন? মানে মাই গার্ল দাঁড়াও 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 দাঁড়াও, মানে হওয়ার কথা, বলার কথা কোনটা? মাই গার্ল বলার কথা? মাই সেক্রেটারি বলার কথা, কিন্তু আছে মাই গার্ল। ও আচ্ছা, ও উল্টা। আসলে তুমি সেক্রেটারি, কিন্তু তোমারে আমি বলতেছি মাই গার্ল। কেন বলবো এটা প্লিজ? ও এতক্ষণে বুঝে আসছে। কে অনেক দেশে গিয়ে যাচ্ছে না? দেশ কি বসে আছে? আর দেশের ছেলে ছোকরারা ওরা কি পিছিয়ে পড়ছে? না, ওরা আরো দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ওদের সবারই এখন মাই গার্ল আছে, কারণ সেক্রেটারি নিয়োগ দেওয়ার বা সেক্রেটারি চালানোর ক্ষমতা তো নাই, কিন্তু মাই গার্ল আছে। সবাই এখন মাই বয় মাই গার্ল, বুঝছেন না? দাঁড়াও আসতেছি। এই ডক্টর তো ডক্টরই, আবার ম্যান ডক্টর, ল্যাড ডক্টর, লেডি ডক্টর আলাদা টাইটেল দেওয়ার দরকার আছে? কিন্তু যখনই তুমি ব্যাখ্যা করে জুবাইরে বললা যে জানোস আমি সার্জারি করাবো কাকে দিয়ে, জুবাইর সার্জারি করাবে কাকে দিয়ে, জাকারিয়া সার্জারি করাবে কাকে দিয়ে, তখনই বলল যে ও শুধু ডাক্তার না, ও একজন নারী। হ্যাঁ, বুঝছো না? সার্জারি হবে যার, আর মাঝখানে ঘুম হারাম হবে আরেকজনের, এই হলো অবস্থা। দেন অথরেস না, অথর মানে রাইটার, রাইট্রেস, এত কিছু না তো, মানে রাইটার এবার সে যেই হইতে পারে, মানে পোয়েট এবার সে পোয়েট, পোয়েটেস। আগে তো এই ধরনের আমরা ম্যাসকুলাইন ফিমিনিন জেন্ডার শিখতাম, হ্যাঁ বইয়েই শিখাইছে, এখন এগুলাই হচ্ছে প্রবলেম। এই শিখাই তো বিপদ বাড়াইছে, শিখাই তো বিপদ বাড়াইছে, ঠিক আছে? এই যে নার্স, তো নার্সই, নার্স কি পুরুষ হইতে পারে না? তো নার্স বলার সাথে সাথে যে তোমার মাথায় একটা মেয়ে ঘুরে, এটা তো একটা প্রবলেম। এখন এই দাঁড়াও, এই যে এইখানেই তো ঘাপলা, মানে নারীবাদী তো এইখানে এসে ধরবে কেন? আপনি হুজুর হয়ে বলতেছেন যে নার্স শুধু মেয়ে না, নার্স ছেলে হইতে পারে, তাহলে তো সব কিছুই শুধু মেয়ে না, ছেলেও হইতে পারে, তাহলে মা শুধু মেয়ে হবে কেন? এখন ও যদি এই যে কথা বলে বসে যে মায়ের দায়িত্ব ছেলেকেও নিতে হবে, কেন মায়ের দায়িত্ব ছেলেকেও নিতে হবে? তো ছেলে কি দায়িত্ব ছাড়া বাপ হইতে পারবে নাকি? ছেলে চাইলেই মা হইতে পারবে? ওরা যতই আমি প্লাস্টিক সার্জারি করে দিই, ও মা হয়ে যাবে? তাহলে এই যে এক্সট্রা ওয়ার্ড যেগুলো লাগাইলাম, এক্সট্রা ওয়ার্ডগুলোকে নিউট্রাল করে দিতে হবে, নিউট্রাল করে দিতে হবে, জেন্ডার নিউট্রাল ওয়ার্ড শুড বি ইউজড। আচ্ছা, তাহলে এরকম রেগুলার লাইফে উদাহরণের কি অভাব আছে? অ্যাভয়েড ওয়ার্ডস দ্যাট আর স্টেরিওটাইপ। স্টেরিওটাইপ ওয়ার্ডস মানে কি? মানে ওই তো স্যার, মানে যেটিতে রেসিজম হয়, ডিসক্রিমিনেশন, মানে আমাদের মানে কথায় কথায় যেগুলো চলে আসে, যেগুলো আমরা স্টেরিওটাইপ ওয়ার্ড হিসেবে ইউজ করে ফেলি। এই যে ধরো হার্ড ওয়ার্কিং আফ্রিকান আমেরিকান, মানে তুমি মানে হার্ড ওয়ার্কিং লোক বুঝতেই তুমি বুঝাইলা যে আরে হার্ড ওয়ার্কিং হইতে হলে তো আফ্রিকান লাগবে, নিগ্রো লাগবে, আফ্রিকান লাগবে, ইয়া লাগবে। এই যে যখনই তুমি এইটা বুঝাইলা, তার মানে এই যে তোমার ইনোভেটিভ হইতে হইলেই বা পরিশ্রম হইতে হলেই চাইনিজ লাগবে, তোমার কালচার হইতে হলেই জাপানিজ লাগবে, এই যে বুঝাইলে, এগুলো তো হচ্ছে স্টেরিওটাইপ চিন্তাভাবনা বা স্টেরিওটাইপ ইয়া, ঠিক আছে?
সো এই ধরনের এগুলো হচ্ছে রেসিজম মিন করে, এগুলার মিন করে। এইটা তো আসলে তুমি সম্মান দেখানোর জন্য বলতেছো না, বরং একটু করার জন্য বলতেছো। এইজ বললেই বললো যে আই এম ফ্রম দ্য গোল্ডেন এইজ, ঠিক আছে? এখন যত মানুষই আছে, ওই যে বেটা 1960-তে জন্মাইছে ও নিজেরা দাবি করে আই এম ফ্রম গোল্ডেন এজ। আমরা যারা 1990s-এর কিডস আমরাও মনে করি যে আমরা গোল্ডেন এজ। তোমরা যারা 2021 সালে জন্মাবা তারাও মনে করবে যে আমরা গোল্ডেন এজ। এই গোল্ডেন এজের কোনো আছে নাকি, সীমা পরিসীমা আছে নাকি? সবার কাছে গোল্ডেন এজ থাকুক, সমস্যা নেই। যখনই ডিফাইন করতে যাবো তখনই তো প্রবলেম। আচ্ছা, ইয়াংস্টার, জুপিটার, হ্যাঁ তোমারে বুঝায় নেই, তুমি সাইন দাও কেন? আচ্ছা, এইখানে তোমারে বুঝাইতে পারে কোনো ডিসেবিলিটি আছে কিনা, ডিফনেস আছে না ডামনেস আছে নাকি ক্রিপল্ড আছে নাকি কোনো মানসিক রোগ আছে। কোনো না কোনো মানসিক রোগ তো 100% আছে, নো ডাউট অ্যাবাউট দিস। এবং সেই মানসিক রোগ যে বাবা মা সলভ করতে পারতেছে না এই ব্যাপারেও আমার কোনো ডাউট নেই। ইয়েস, কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে যে আমার হাতে সময় নেই। মানে ট্রিটমেন্ট করার জন্য আমার আলাদাভাবে ওরে যে সময়টা বরাদ্দ দিতে হবে সেই সময় আমার নাই। নাইলে হ্যাঁ, তুমি 2 বছর কেন 200 বছর থাকলেও তো আমার হাতে সময় হওয়ার কোনো চান্স দেখি না। আমি জুনারের এই সময় দিতে পারতেছি না, তোমারে করতে সময় দিব। সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এই যে হাবি জাবি যেগুলা, এগুলা সব ভালো জিনিস না? হ্যাঁ, অনেক ভালো জিনিস এগুলা। পৃথিবীতে তোমার যত মানুষের সাথে পরিচয় আছে তাদের কারো এরকম রোগ নাই তো? হ্যাঁ, তুমি নিশ্চিত? এই তো আমি জানি তুমি নিশ্চিত না, কারণ আমরা কেউ। আচ্ছা, লাস্ট লাইনটাতে কি বলা হলো? এই লাইনের মানে কি? কেন আমরা দুইটা ওয়ার্ড ইউজ করব যখন একটা ওয়ার্ডই কাজ করে? জি স্যার, বলতে বেশি কথা না বলতে। রাইট, দ্যাটস কল্ড স্মার্টনেস। যেইটা কথা না বলে শুধু ইশারা দিয়েই করা যায়, ওয়াই টু ইউজ ওয়ার্ডস। যেখানে এক শব্দ বুঝাইলে হয় সেখানে ওয়াই টু ইউজ সেন্টেন্স। যেখানে মানে স্মার্টলি কাজ করা যায় সেখানে বেগার খাটি গাদার মতো খাটির কী দরকার আছে? এখন একটাই প্রশ্ন, সেটা হচ্ছে এমনি পড়াশোনা ছাড়াই যেখানে ডিগ্রি করা যায়, সার্টিফিকেট পাওয়া যায়, ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া যায়, সেখানে খাটনি করার কেন দরকার? যেখানে আমাদের পাশাপাশি এই সেমিস্টারে অন্য সব ডিপার্টমেন্টের বিজনেস কমিউনিকেশন কোর্সে প্রতিদিন গ্রুপ করে প্র্যাকটিস করা ছাড়াই কোর্স কমপ্লিট করা যাচ্ছে, তাহলে আমাদেরকে কেন এই বেকার খাটনি করতে হবে? জাতির বিবেকের কাছে প্রশ্ন, জাতির বিবেকের কাছে প্রশ্ন। হ্যাঁ, তোমরা তো এমনি থেকে, তোমরা তো সেই দিন থেকে ইউনিক যেদিন থেকে তোমরা, এবং এই কারণেই তো তোমরা আর কাউকে ভর্তি করাও না, বুঝছো না? আচ্ছা, সবাই শুনে স্যার চলে যায়, বলে কি এখানে কি শোনাও তুমি? মানে আমাদের ফ্যাকাল্টি কথা বলি স্যার, কিন্তু ও তুমি কিভাবে বলো যে শোনার পরে আর থাকে না, চলে যায়? হ্যাঁ, এই অবস্থা। আচ্ছা, এনি কোয়েশ্চেন্স পুরো চ্যাপ্টারে? আমি আর নতুন দিকে যাচ্ছি না, কারণ চাপ হয়ে যাবে প্র্যাকটিসের এই এতটুকুর উপরে। বাট হ্যাঁ, বন্ধ কর। আচ্ছা,